বন্ধুরা, এরকমই সুন্দর লম্বা ঘন কালো চুল আমাদের সকলেরই পছন্দ। কিন্তু হ্যাঁ, নিজের চুলকেও এমনই লম্বা ঘন করে তুলতে শুধু নারকেল তেলই যথেষ্ট নয়। নারকেল তেলের সঙ্গে স্নান করার আগে শুধুমাত্র এই জিনিসটা লাগাও। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকের ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যা গরম পড়েছে, এই গরমে সত্যি কথা বলতে স্কিনের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ারের অবস্থাও প্রচণ্ড খারাপ। মানে হেয়ার ফলের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। কারণ একটাই, এই ঘাম আমাদের স্ক্যাল্পের মধ্যে বসছে, তার ফলে যে চুলের গোড়া সেগুলোকে আলগা করে দিচ্ছে। তাই ক্রমশ হারে আমাদের চুল পড়েই যাচ্ছে। শ্যাম্পু করতে গেলে এত চুল উঠছে, চুল আঁচড়ালে চুল উঠছে। তাহলে কি করব, কিভাবে হেয়ার ফলটাকে কন্ট্রোল করব আমরা কিছুতেই বুঝতে পারছি না। তার সঙ্গে দেখবে ঘাম হলে মাত্রা সবসময় চুলকাচ্ছে, আর চুলকালে কি হয়, এই নখের মধ্যে না সাথে সাথে ময়লা জাতীয় পদার্থ উঠে আসে। এগুলোকে আমরা বলে থাকি অয়েলি ড্যান্ড্রফ। তাই আমাদের রেগুলার বেসিসে হেয়ার ওয়াশ করতে হবে। এখন তো পারলে এভরি অল্টারনেট ডে করে হেয়ার ওয়াশ করো। যারা বাইরে কাজ করছো বা স্কুলে যাও, কলেজে যাও, তাদের জন্য কিন্তু আমি স্পেশালি বলবো এখন এভরি অল্টারনেট ডে করে হেয়ার ওয়াশ করো। তা নাহলে কিন্তু চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। রেগুলার শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা সলিউশন চুলের মধ্যে লাগাতে হবে, যেটা অয়েল নয়। আমি গরমে কখনোই বারবার করে অয়েল অ্যাপ্লাই করার কথা বলবো না। কারণ অয়েল অ্যাপ্লাই করলে কি হয় বলতো, চুলটা অত্যাধিক পরিমাণে তেলতেলে হয়ে যায়, আর সেখান থেকে মাথা পুরো ধরে যায়। তাই বলবো বারবার অয়েল নয়, অয়েল সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে। তার সঙ্গে দরকার এমন একটা সলিউশন যেটা আমাদের চুলের গোড়াটাকে মজবুত করবে। তার ফলে যতই ঘাম হোক না কেন, হেয়ার ফলের মতো সমস্যা আমাদের ফেস করতে হবে না। অনেক কথা অলরেডি বলে দিয়েছি, আর কোনো কথা নয়। এবার ডাইরেক্ট ভিডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তুমি ওই সলিউশনটাকে তৈরি করবে, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবে, যার ফলে যতই ঘাম হোক না কেন হেয়ার ফলের মতো সমস্যা তোমাকে একটুও ফেস করতে হবে না। তার জন্য আর কিছুই না, আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। এই টাইমে দাঁড়িয়ে হেয়ার ফলের সমস্যা কম বেশি আমরা এখন প্রত্যেকেই ফেস করছি। আর হেয়ার ফল হতে হতে যদি দেখো যে তোমারও মাথার চুল ক্রমশ উঠে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সপ্তাহে আমি বলবো অন্ততপক্ষে 2 থেকে 3 দিন শ্যাম্পু করার কথা। শ্যাম্পু করলে আমাদের স্ক্যাল্প পরিষ্কার থাকে। কিন্তু হ্যাঁ, শ্যাম্পু করতে যাওয়ার মিনিমাম আধ ঘন্টা আগে আমাদের এই জিনিসটাকে স্ক্যাল্পের মধ্যে লাগাতে হবে, যেটা শুধু আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে না, একই সঙ্গে চুলের গ্রোথটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এর জন্য একটা সসপ্যানের মধ্যে নিয়ে নেবে মোটামুটি 2 থেকে 3 চামচ মতো মেথি দানা। হ্যাঁ বন্ধুরা, চুলের জন্য মেথি যে কত উপকারী সেটা বলে বোঝানো যাবে না। আমরা বহুদিন ধরেই মেথির তেল আমাদের চুলে ব্যবহার করে আসছি। কিন্তু হ্যাঁ, এই মেথির তেল শুধু ব্যবহার করলেই আমাদের হেয়ার ফলটা কন্ট্রোলে আসে না বা নিউ হেয়ার রিগ্রোথ হয় না। এই মেথির সঙ্গে এমন অনেক জিনিস আছে, সেগুলোকে মিক্স করে আমাদের প্রপারলি ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এর বেস্ট রেজাল্ট আমরা পাবো। এখানে মেথির পর কিন্তু তোমাকে নিতে হবে আমলা পাউডার বা আমলকি পাউডার। তোমরা এই জায়গায় ডাইরেক্ট শুকনো আমলাও এখানে ব্যবহার করতে পারো। এই আমলকি পাউডার আমাদের চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে, চুল তাড়াতাড়ি ভেঙে পড়বে না, চুলের গোড়ায় পুষ্টি যোগাবে। তাই আমি এখানে 2 চামচ মতো আমলকি পাউডার নিয়েছি, আর নিয়েছি 2 থেকে 3 চামচ মতো মেথি দানা। এখানে আমি মোটামুটি 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা মিক্স করা হয়ে গেলেই এটাকে আমাদের ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসাতে হবে, দিয়ে খুব ভালো করে এই দুটো উপাদানকে আমাদের বয়েল করতে হবে। এখানে মেথি দেওয়া আছে, মেথি থেকে যতক্ষণ না পুরো এক্সট্র্যাক্টটা জলের মধ্যে মিশছে ততক্ষণ কিন্তু আমাদের একটু টাইম ধরে এটাকে বয়েল করতে হবে। দেখবে ধীরে ধীরে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মেথি হচ্ছে আমাদের চুলের যে গোড়া সেটাকে মজবুত যেমন করবে, একই সঙ্গে চুলের গ্রোথটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই যদি চাও যে চুলকে দ্বিগুণ গতিতে লম্বা করে তুলবে, তাহলে কিন্তু এই জিনিসটা তোমার জন্য বেস্ট অপশন হবে। তার সঙ্গে আমলকি দেওয়া আছে, যেটা আমাদের চুলের
ন্যাচারাল কালারটাকে ফিরিয়ে দেবে, একই সঙ্গে চুলের গোড়াকে মজবুত করে নিউ হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করবে। তাই নতুন চুল গজাতে চাইলে এটা কিন্তু ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। খুব ভালো করে এটাকে খানিকক্ষণ টাইম ধরে বয়েল করবে, তারপর ঠান্ডা হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে স্ট্রেন করে নেবে। এবার এটার মধ্যে আমাদের দিতে হবে আরও দুটো ম্যাজিক্যালি ইনগ্রিডিয়েন্টস, যাতে এটা আরও একটু পাওয়ারফুল হয়ে যায়। তাই দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেলই দেবে, আর দেবে কোকোনাট অয়েল মানে নারকেলের তেল। তোমরা যে কোনো নারকেলের তেল এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে 1 চামচ মতো নারকেলের তেল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব। তোমরা চাইলে এটাকে অনায়াসে 7 থেকে 10 দিনের জন্য রুম টেম্পারেচারে স্টোর করে রাখতে পারো। দিয়ে এটাকে রেগুলার বেসিসে আমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগেও এটাকে স্ক্যাল্পের মধ্যে ইউজ করতে পারো, তা না হলে শ্যাম্পু করতে যাওয়ার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে খুব ভালো করে সিথি কেটে কেটে পুরো চুলের গোড়ায় এটাকে লাগিয়ে নেবে। এটা আমাদের চুলের গোড়ার খাবার, যেটা আমাদের চুলের গোড়াটাকে মজবুত করবে, ড্যান্ড্রফের মতো প্রবলেমকে দূর করবে, একই সঙ্গে হেয়ারকে দ্বিগুণ তাড়াতাড়ি রিগ্রোথ করতে সাহায্য করবে। কারণ এর মধ্যে মেথি আর আমলকি দুটোই আছে। মেথি আর আমলকি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী আশা করছি তোমরা অনেকেই জানো, কিন্তু হ্যাঁ, এর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। এর মধ্যে আমি অ্যালোভেরা জেলও দিয়েছি, তার সঙ্গে কোকোনাট অয়েলও দিয়েছি। অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল আমাদের স্ক্যাল্পকে যেমন ক্লিন রাখবে, তেমনই হেয়ার ফলের মতো প্রবলেম আসা দেবে না। তাই রেগুলার বেসিসে এটাকে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নাও। তো জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করার পর ওভারনাইট এটাকে এভাবেই রেখে দাও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটা নর্মাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে ফেলো। আমি বলছি সপ্তাহে 2 থেকে 3 দিন এই জিনিসটা ফলো করাতে কিন্তু তোমার চুল পড়ার মতো সমস্যা যেমন কমে যাবে, একই সঙ্গে দেখবে চুল দ্বিগুণ গতিতে লম্বা হচ্ছে, একই সঙ্গে হেয়ার ফলের মতো প্রবলেম কন্ট্রোলে চলে এসে কিন্তু নিউ হেয়ার রিগ্রোথ হবে। তাই বলবো আর দেরি করো না, নিজের চুলের যত্নে সঠিক জিনিসটা ব্যবহার করো। এখানে কিন্তু আমি দুটোই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেটা আমাদের চুলের জন্য ভীষণই এফেক্টিভ। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ টাটা, গুড বাই।